আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা সবাই দেখতে থাকুন। আজ আমি গরুর দুধ দিয়ে 3 কেজি দুধ নিয়েছি। এখানে দুধ দিয়ে আমি দই বানাবো ঘরোয়া পদ্ধতিতে। তো সবাই দেখতে থাকুন। এখন আমি প্রথমে চুলার মধ্যে কিছুক্ষণ ব্লক আসতেছে, এই যে আমি এখানে দুধ হয়ে গেছে আমার। এখন একটু ক্যারামেল করব, দুধটা একটু কালার আসার জন্য চিনি দিয়ে, যেখানে 1 কাপ অল্প করে সামান্য চিনি দিয়ে ক্যারামেল করে এখন অল্প দুধ দিয়ে দেখেন কি সুন্দর কালার হয়েছে। লাল লাল বগুড়ার দই যেরকম কালার হয় এরকম কালার হয়েছে। এখন আমি পরিমাণ মতো চিনি দিব, যে যেরকম মিষ্টি খান ওরকমভাবে দিবেন। তো এখানে আমি দইয়ের বীজ নিয়েছি। এখানে বাগির মধ্যে সবাই মাটির খোঁড়ার পাতিলে দই পাতে, আমি নতুনভাবে সিলভারের পাতিলে দই পাতবো। এখানে দুধের মধ্যে এই যে এখন দুধের মধ্যে দইয়ের বীজটা দিয়ে কিছুক্ষণ আমি, বাকিও খাজা বলে, খাজা দিয়ে আমি কিছুক্ষণ এই স্টিলের গ্লাস দিয়ে কিছুক্ষণ আমি ভালোভাবে উপরেতে বেবে উপরে উঠিয়ে কয়েকবার নেড়ে দিব, এতে দুধটা ভালোভাবে জমে। তো বন্ধুরা সবাই দেখতে থাকুন। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই আমার সাথে থাকুন, সবাই আমাকে একটু উৎসাহ দেন বন্ধুরা। যেখানে আমি দুধটা আর একটু ঘনার জন্য প্যাকেটের গুঁড়া দুধ দিয়েছি। 2 প্যাকেট দিয়ে। তো বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন। এই যে এখন আমার ঘন হয়েছে দুধ, এতে দুধটা একটু ঘন হবে, পানি উঠবে না। এই যে আমি পাতিলের মধ্যে দুধ ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা গরমের দিনে এভাবে সবাই আমার মতো বানিয়ে খাবেন। এই জন্য আমি ঢাকনা দিয়েছি। এখন নিচে উলের কম্বল দিয়েছি, উপরে দিয়েছি, ভালোভাবে ঢাকনা দেওয়া লাগবে। এখন 8 থেকে 9 ঘন্টা রাখছি। এই যে আমার দধি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, একটু পানি উঠে না, এই যে ঘন হয়েছে। এভাবে আমার মতো বানিয়ে খাবেন গরমের দিনে, ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। এখানে আমি পুডিং বানাইছি, ডিম দিয়ে পুডিং বানিয়েছি। এই যে বন্ধুরা 2টি পুডিং বানাইছি আমি আজকে। একটা বাচ্চারা গরম গরম খেয়ে ফেলছে।